কি এত বড় কথা? আনতো, বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আমায় খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ! এখন কি উপায় হবে? নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। সোম থেকে শনি এই চ্যানেলে আপনারা শুনছেন আমাদের সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয়। এই সপ্তাহে সোম থেকে শনি আপনার জন্য থাকবে শুধুমাত্র হাসির গল্প। শুনতে থাকুন আমাদের গল্পগুলি আর হাসতে থাকুন। গল্পগুলি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির গল্প। ছোটবেলা থেকে আমরা কম বেশি সবাই টুনটুনির গল্প পড়েছি, তাই ছেলেবেলায় পড়া সেই গল্পের মধুর স্মৃতি আর একবার মনে করে নেবার জন্য শুনতে হবে আজকে আমাদের গাল ভরা গপ্প চ্যানেলে টুনটুনির গল্প। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজা সিন্ধুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যের সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এসে রেখে দিলে। আর ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সেই ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তাঁর সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোর করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই ধন আছে। রাজা শুনে খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তক্ষুনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনটুনির ধন নিলে বাড়ির ভিতর। রাজা বড় ধনে কাতর, টুনটুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনি রাজা আবার হেসে বললেন, পাখিটা বড় ঠেঁটা তো, যা ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ে আয়। টাকা পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বললে, বলছে রাজার মশাই নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজা মশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা? আনতো, বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আমায় খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ! এখন কি উপায় হবে? রাজা তো জানতে পারলে রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপথপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ,
কেউ যেন জানতে না পারে, এইটিকে ভেজে দিই, আর রাজামশাই ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন এবারে পাখি বাছাকে জব্দ করেছি। অমনি টুনটুনি বলছে, বড় মজা রাজা খেলেন ব্যাঙ ভাজা, বড় মজা রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনে তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেললেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আর কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদকে 7 রানীর নাক কেটে ফেললে। তাই দেখে টুনটুনি বললে, এক টুনটুনিতে টুনটুনালো 7 রানীর নাক কাটালো, এক টুনটুনিতে টুনটুনালো 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলে। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললে, এবারে পাখি জব্দ। বলতে বলতে রাজামশাই ভোগ করে মস্ত ঢেকুর তুললেন, আর সবার সকলে চমকে উঠল। আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাহী এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরুলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতর সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলতে লাগলো, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটায় রাজা রে, দেখ তো কেমন সাজা রে, নাক কাটায় রাজা রে, দেখ তো কেমন সাজা রে। বলেই সে উড়ে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাটার খোঁচা। তাই থেকে তার হলো মস্ত বড় ফোঁড়া। ও মা, কি হবে? এত বড় ফোঁড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে। সবাই বলে, ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বলল, নাপিত দাদা, আমার ফোঁড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকিয়ে বলল, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোঁড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা, দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কিনা। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে, রাজা মশাই, আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজা মশাই হো হো করে হাসলেন। বিছানায় গড়াগড়ি দিলেন। নাপিতকে কিচ্ছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বলল, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি এক কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, ম্যাও। কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে,
তবে ভাত খাই যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন আমি ইঁদুর মারতে পারবো না, মিয়াও, আমার বড্ড ঘুম পেয়েছে তো। শুনে টুনটুনি রাগে ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই বাড়ি আছো? লাঠি বললে, এ ভাই, টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠ্যাঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই বাড়ি আছো? আগুন বললে, কি ভাই, টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও। আগুন বললে, আজ ঠিক জিনিস পুড়িয়েছি, আজ আর কিচ্ছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই বাড়ি আছো? সাগর বললে, কে ভাই, টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নেভাও। সাগর বললে, আমি তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই বাড়ি আছো? হাতি বললে, কে ভাই, টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের সব জল খেয়ে ফেলো। হাতি বললে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটেই যাবে। কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখে বললে, কে ভাই, টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত পেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও। মশা বললে, এটা আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখবো হাতি ব্যাটার কত শক্ত চামড়া। বলে সে দেশের সকল মশাকে ডেকে বলল, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি ব্যাটার কত শক্ত চামড়া। অমনি পিন 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 করে যত রাজ্যের মশা, বাপ বেটা ভাই বন্ধু সকলে মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে সাগর চুষি, সাগর বলে আগুন নেভাই, আগুন বলে লাঠি পোড়াই, লাঠি বলে বিড়াল ঠেঙাই, বিড়াল বলে ইঁদুর মারি, ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি, রাজা বলে নাপিত বেতার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে করো টুনি দাদা, এই তো তোমার পোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে নাচতে গাইতে লাগলো, টুনটুনা 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 দেই 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 দেই।